আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিজ কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবল চপ। বাড়িতে কিভাবে খুব সহজে দোকানের মতো ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ভেজিটেবল চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গাজর। গাজরটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি দুটো বিট। বিটগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এবার গাজর আর বিটগুলোকে আমি গ্রেডারের সাহায্যে ভালোভাবে গ্রেড করে নেব। দেখুন আমি গাজর এবং বিটগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি ভেজিটেবল চপের পুর বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তারপরে একটু ভালোভাবে ভেজে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর আর বিট। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বাদাম। বাদাম দিলে ভেজিটেবল চপের টেস্টটা অত্যন্ত সুন্দর হয়। বাদাম দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আলু। আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করেও দিতে পারেন। আমি দুটো বড় আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার কিছুক্ষণ ভালো করে সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি। দেখুন ভেজিটেবল চপের জন্য পুর রেডি। এবার আমি বাটিতে একটু ময়দা গুলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ এবং সবগুলো উপকরণকে ব্রেড ক্রাম্বসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস বানানোর রেডি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো, টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি ডবল কোট করে চপগুলোকে ভালোভাবে বানিয়ে নেব। একইভাবে আমি প্রত্যেকটা চপকে ডবল কোট করে বানিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। এবার চপগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। চপগুলোকে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। আমার প্রত্যেকটা চপ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। এবার পেঁয়াজ কুচি এবং রেড সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।